হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। আহ, নতুন করে কিছু বলা নেই, সব দিনের মতোই আবার জিঙ্গস্তানে আপনাদের স্বাগতম। তো আজকে একটা ইউনিয়ন বাজেট ছিল, ইউনিয়ন বাজেট তো এসে চলে আসছে। তো অ্যাজ এক্সপেক্টেড অর না আনএক্সপেক্টেড, জানি না কি হয়েছে, তবে যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। তো মার্কেটে যে মোমেন্টামটা ছিল সেই মোমেন্টামটা একটু স্লোজ ডাউন হবে, যাই হোক, সেটা আমরা পরে আলোচনা করছি। যেটাই ডিসক্লেমার ছিল যে শুধুমাত্র এটা এডুকেশনের জন্য করছি। তো আপনারা যদি এর পরের ভিডিওটা দেখছেন, তাহলে সেটা এডুকেশনের জন্য দেখুন, কোনো রকমভাবে কোনো ট্রেড রিকমেন্ডেশন এর মাধ্যমে নেই। সিম্পল হইতে আমরা যেরকমভাবেই করি আজকে সেরকমভাবেই করব। কি করব? প্রথমে দেখে নেব ক্যান্ডেল স্টিক চার্ট। তার আগে একটা ইম্পর্টেন্ট ডেট, কালকে হচ্ছে 24 তারিখ, কালকে 7:30 রাত্রেবেলায় নিউ হোম সেলস মিডিয়াম এফেক্ট করছে যদিও, কিন্তু জুনে নিউ হোম সেলস যেটা ইউএসএতে কত বিক্রি হচ্ছে বাড়ি, সেটার একটা রিপোর্ট বেরোবে। তার তো একটু ইফেক্ট পড়তে পারে পরের দিনে। আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে বুধবার। সো ওয়েট, নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে আমরা কোথায়, ক্যান্ডেল স্টিক চার্টে। ক্যান্ডেল স্টিক চার্টে আমরা কি দেখবো? ক্যান্ডেল স্টিক চার্টে আমরা এটাই দেখবো যে ক্যান্ডেল স্টিক যেটা বানিয়েছে, অর্থাৎ যে এই যে প্রদীপটা বানিয়েছে, সেই প্রদীপটা কি ডিফাইন করছে। তো এটা আমার কি ডিফাইন করছে এই মুহূর্তে, এটা ডিফাইন করছে যেটা আমার দেখে মনে হচ্ছে একটা একটা জিনিস হচ্ছে বিয়ারিস পিয়ার্সিং। কালকে কন্টিনিউয়াস একটা ডোজি বানিয়েছিল, আজকে কিন্তু বিয়ারিস পিয়ার্সিং বানাচ্ছে, অথবা এটাকে বলা যেতে পারে একটা হ্যামার। কারণ কি, আমি একবার এর সাপোর্টটা আঁকি। এর সাপোর্ট হচ্ছে নেক্সট কোথায় রয়েছে, একবার সাপোর্টটা দেখি তাহলে বুঝতে পারবো। এর সাপোর্টটা রয়েছে ঠিক এই জায়গাটাতে, ভালো করে লক্ষ্য করুন। আমি এই জায়গাটাতে আমার সাপোর্টটা একবার তুলে দিই, ঠিক আছে। এর যে সাপোর্টটা সেটা রয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে। তো এই যে সাপোর্ট, এটা যতক্ষণ ব্রেক হচ্ছে ততক্ষণ কোনো চিন্তা নেই, ততক্ষণ আমাদের কোনো চিন্তা করার প্রয়োজন এই মুহূর্তে নেই আমার যেটা মনে হচ্ছে। তবে যতক্ষণ ব্রেক না হচ্ছে ততক্ষণ কিন্তু ঠিক আছে। যেই মাত্র এটা ব্রেক হবে তখন কিন্তু সাডেন একটা কিন্তু ক্র্যাশ আসতে পারে। ক্র্যাশ কি করে আসতে পারে? যদি এর নিচে স্টে করে। এর উপরে স্টে করলে কিন্তু কোনো চিন্তা নেই, এর উপরে স্টে করলে হয়তো আবার উপরে যেতে পারে, কিন্তু আমার একটা আরেকটা আছে যেটা লং টার্ম যে আপট্রেন্ডিং মোমেন্টাম ছিল, সেই মোমেন্টামটা কিন্তু স্লোজ ডাউন হয়েছে। কারণ আজকে বাজেটে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এসটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। এসটিসিজি 15% থেকে 20%, 5% বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাকে যদি মনে করুন 100 টাকার মধ্যে 15 টাকা আগে ট্যাক্স দিতে হতো, তখন এখন কিন্তু আমাকে 20 টাকা ট্যাক্স দিতে হবে। এবারে সেটা আপনারা হাজারে করুন, লাখে করুন, কোটিতে করুন, সেটা আপনাদের ব্যাপার। আর এলটিসিজি মানে যে 10 বছরের বেশি যে আমি আমার যে ক্যাপিটাল গেন, মানে আমি যদি কোনো একটা জিনিসে 10 বছরের বেশি জমা রাখছি কোনো পুঁজি, তারপর যে ট্যাক্সটা লাগবে আমি যখন সেটাকে রিয়েলাইজ করব, তার যে ক্যাপিটাল গেন হচ্ছে, তার উপর আমাকে 10 থেকে এখন কত লাগবে, 12.5%। অর্থাৎ যদি আমি 10 টাকা দিতাম তাহলে 12 টাকা 5 পয়সা দেবো, অর্থাৎ 2.5 টাকা বেশি দিচ্ছি। এর থেকে বোঝা যায় সরকার কিন্তু লং টার্মটাকে একটু বেশি প্রমোট করছে, শর্ট টার্মটাকে কম প্রমোট করছে। আর দুটোকেই কিন্তু কম প্রমোট করছে। কারণ কি, মানুষ বা সরকার চাইছে মানুষ যে যাতে রিয়েল এস্টেট বা অন্য যেগুলো লং টার্ম আরও অনেক অ্যাসেট আছে, টাইপ অফ অ্যাসেটস যেরকম হচ্ছে গোল্ড, মেটালস আছে, রেয়ার আর্থ মেটেরিয়ালস আছে, তারপর টেকনোলজি ফান্ডস আছে, বা অন্য কোথাও হয়তো আছে, রিয়েল এস্টেট আছে, আপনারা সেইখানে ইনভেস্ট করুন, আপনাদের লাইফে ইনভেস্ট করুন, খরচা করুন, কিন্তু আপনি কম ইনভেস্টমেন্ট করুন, একটু আগের থেকে বেশি না। তো এটা থেকে আমাদের একটা পরিষ্কার ধারণা হলো। যাই হোক, গভর্নমেন্ট ফিউচারে এই ধরনের হয়তো আর কিছু নিয়ে আসতে পারে। আরেকটা, তো কালকে এই দুটো আমাদের কিন্তু এফেক্ট করবে মার্কেটে। আচ্ছা, নেক্সট আমরা ক্যান্ডেল স্টিকটা আমরা প্রথমে দেখে নেবো হচ্ছে এই মুহূর্তে এটা দেখছি, সেই মুহূর্তে এটা মনে হচ্ছে আমার এখানে হ্যামার অথবা হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান যদি কি হয়, হ্যাঙ্গিং ম্যান হবে যদি আমি এইখান থেকে দেখতে পাই যে এই যে এখানে হলো, এখান থেকে যদি নিচে শুরু করে, নিচে পড়তে শুরু করে, তাহলে কিন্তু এটা হ্যাঙ্গিং ম্যান। আদারওয়াইজ একবার আমি ব্রাশটাকে একবার চেঞ্জ করে দিই কালারটা, একটু টাইম দেন, সরি, একটু টাইম চাই জাস্ট, ঠিক আছে। ওকে, তো এর যদি নিচে শুরু হয়, মনে করুন এইখানে ওপেন হলো, এবারে এইখানে ওপেন হওয়ার পর আমি দেখলাম যদি এখানে মার্কেট এখানে পড়তে শুরু করলো, ঠিক আছে। আমি 1 ঘন্টার চার্ট একবার দেখে নিই। হ্যাঁ, 1 ঘন্টার চার্টে আমি যে ফিফটি ফিফটি এইচ এম এ, আওয়ারলি মুভিং অ্যাভারেজ, সেটা যদি ব্রেক করে এবং 100 আওয়ারলি মুভিং অ্যাভারেজ যদি ব্রেক করে, দেন কিন্তু মার্কেট পড়তে শুরু করবে। এবং এই যে বিয়ারিস
একটা ক্যান্ডেল ছিল, সেটাকে বুলিশ এনগালফ করেছে বা বুলিশ পিয়ার্স করেছে, তারপর এই যে ডোজি ক্যান্ডেল বানিয়েছে এবং শর্ট গ্রিন ক্যান্ডেল বানিয়েছে বা শর্ট ডোজি ক্যান্ডেল বানিয়েছে, এটাকে যদি নিচে খোলে তাহলে কিন্তু মার্কেট নিচে যাবে, অথবা যদি উপরে খোলে তাহলে কিন্তু মার্কেট আবার উপরে গিয়ে কতদূর পর্যন্ত 24,800 24,500 এরকম একটা জায়গায় যেতে পারে। সেটা দেখার ব্যাপার কি হচ্ছে। যাই হোক, আমার এটা মনে হলো যে এই মুহূর্তে মার্কেট এইখানে কিন্তু যেতে পারে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব হচ্ছে উইকলিতে। উইকলি ক্যান্ডেল বানিয়েছে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। ড্রাগন ফ্লাই ডোজি কিন্তু এটা বুলিশ ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, মনে করুন এই যে এতদূর পর্যন্ত নিচটা ছিল, সেখান থেকে রিকভার করে এতদূর পর্যন্ত উঠে গেছে, এখনো পর্যন্ত শুটিং স্টার দেন ড্রাগন ফ্লাই ডোজি, কোনটাকে ভ্যালিড করবো আমি জানি না। সো আমি এখন ওয়েট করবো এটাকে। নেক্সট হচ্ছে মান্থলিতে দেখছি, মান্থলিতে কিন্তু এই মুহূর্তে এটাকে শুটিং স্টার বা শর্ট গ্রিন ক্যান্ডেল আমি বলছি। আচ্ছা, এবার দেখবো ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি কিন্তু বিয়ারিশ পিয়ার্সিং বানিয়েছে মান্থলিতে। উইকলিতে বানিয়েছে হচ্ছে ডোজি ক্যান্ডেল, এবং আজকে বানিয়েছে হচ্ছে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। এটা কিন্তু একটি ইন্টারেস্টিং ব্যাপার, বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার কি। এবং নিচে এর রয়েছে কতটা কি, নিচে এর রেজিস্ট্যান্স যেটা ছিল সেটাকে তো ব্রেক করেছে। সো রেজিস্ট্যান্সটা আমি ডিলিট করে দিই। আর এই যে রেজিস্ট্যান্সটা, সেটা কিন্তু এখন সাপোর্টের কাজ করবে। এই যে আপ ট্রেন্ডিং এই যে জায়গাটা, এটা কিন্তু একটা সাপোর্টের কাজ করবে। আমি একবার ড্র করে দিই এটাকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কোন জায়গাটার কথা বলছি। ঠিক আছে, তো আমি বলছি হচ্ছে ঠিক এই জায়গাটার কথা। এইটা কিন্তু এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটির একটা সাপোর্ট লাইন, সাপোর্টের জায়গা এটা। ঠিক আছে, তো ব্যাঙ্ক নিফটি 50 এখন এখানে চলছে, এবং এখানে আমি যদি দেখছি তাহলে কিন্তু 50,600 একটা সাপোর্টের জায়গা রয়েছে ব্যাঙ্ক নিফটির জন্য। কালকে যদি ব্যাঙ্ক নিফটি যেহেতু এক্সপায়ারি রয়েছে, সেই জন্য আমি ভাবছি আর কি। ঠিক আছে, নেক্সট উইকলিতে চলে যাই। উইকলিতে ব্যাঙ্ক নিফটি চলছে এখন হচ্ছে বিয়ারিশ পিয়ার্সিং বা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, আর মান্থলিতেও ডোজি ক্যান্ডেল বা বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল। ঠিক আছে, এটাকে শুটিং স্টার না বলে ডোজি বা বিয়ারিশ পিয়ার্সিং, ডোজি or bearish bearish piercing candle, সরি স্পেলিং ভুল হতে পারে, পিয়ার্সিংস আমি জানতাম, PIERCING। তো বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে। তো দুটোই কিন্তু বিয়ারিশ, বাকি সব কিছুই সেরকম কিছু বিয়ারিশ নেই। বিয়ারিশ এনগালফিং আর ব্যাঙ্ক নিফটি একটু বিয়ারিশ রয়েছে, বাকি সব কিন্তু এই মুহূর্তে নিউট্রাল রয়েছে। নেক্সট আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারেস্ট ডেটা। ওপেন ইন্টারেস্ট ডেটার মধ্যে আমরা যেটা প্রথমে দেখবো সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি দেখে নিই একবার। ব্যাঙ্ক নিফটি কিন্তু পিসিআর রয়েছে 0.71, এটা একটু ডাউন ট্রেন্ডিং। আজকে সিম্পলভাবে আমি দেখতেও পাই যে 51,800, আমি 51,000 কিন্তু একটু পরিমাণে পুট রাইটিং হয়েছে এবং কল আউট আনউইন্ডিং হয়েছে, কিন্তু কল রাইটিং হয়েছে ম্যাক্সিমাম, যেখানে 51,500 থেকে প্রায় 52,500 পর্যন্ত এটাতে কল রাইটিং হয়েছে, এবং পুট আনউইন্ডিং হয়েছে 52,100 থেকে 52,500 পর্যন্ত, এবং হিউজ পরিমাণে পুট রাইটিং হয়েছে 51,000-এ, এবং 52,000 কিন্তু হিউজ পরিমাণে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে কি, ওখানে কল রাইটিং হয়েছে। তো অর্থাৎ 52,000-এর উপরে যাওয়া কিন্তু ব্যাঙ্ক নিফটির পক্ষে একটু মুশকিল এই মুহূর্তে। এবার চলে যাই নিফটিতে, যেটা আমাদের প্রধান দ্রষ্টব্য। সেটাতে আমরা চলে যাচ্ছি 24,000 কিন্তু কল রাইটিং হয়েছে, পুট রাইটিং হয়েছে, এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু 24,300 থেকে 24,500 পর্যন্ত মোটামুটি ভালো রকমই কল রাইটিং হয়েছে। অর্থাৎ 24,500 এই মুহূর্তে কিন্তু রেজিস্ট্যান্সের জায়গায় রয়েছে। কালকে যদি ব্রেক করে তাহলে হয়তো একটু আপ ট্রেন্ডিং যেতে পারে, কিন্তু আলটিমেটলি মানুষ, আমি যেটা ভাবছি যে পড়তেই পারে নিচের দিকে। আচ্ছা, নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের লাস্ট ডেটা সেট, যেটাতে আমরা একবার দেখে নিই প্রথমে। সেটা হচ্ছে যে এফআইআর ক্যাশে আজকে কিন্তু বিক্রি করেছে, এতদিন ধরে কিনছিল, এবার কিন্তু আবার বিক্রি করছে। যেখানে ডিআইআর কিন্তু প্রায় 1419 কোটি কিনেছে, সেখানে এফআইআর কিন্তু 2,975 কোটি সেল করেছে, এবং 3,660 কোটির মতন ফিউচার্সও সেল করেছে। দুটোই কিন্তু ডাউন ট্রেন্ডিং দেখাচ্ছে, এবং আমি একবার দেখে নিই হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে কি না, ডিআইরা আমাদের এই মুহূর্তে কি ধরনের পজিশন নিয়েছে ফিউচার্সে, তাহলে আমরা হয়তো একটু ভালোভাবে সেটা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো ডিআইদের আমি পজিশন দেখে নিই একবার। ডিআইরা এই মুহূর্তে ফিউচার লং, সরি এফআইরা তো ফিউচার যে লং করেছে সেটাকে কমিয়েছে, লং এর পজিশনসটাকে, ইন্ডেক্স ফিউচার্সটাকে। আর এফআইআই এরা, ডিআইরা তো শর্ট করছে। প্রোদেরকে দেখি, প্রোরা কিন্তু শর্ট করেছে, ইজ ভেরি ইন্টারেস্টিং। প্রোরা যখনই শর্ট করে তখন কিন্তু মার্কেট একটু পড়ে। তো মার্কেট হাই থেকে প্রোরা কিন্তু হিউজ পরিমাণে
ফিউচার শর্ট করেছে, ইন্টারেস্টিং ব্যাপার এটা। আর প্রোরা কিন্তু আউটস্ট্যান্ডিং কল পুট যদি আমি দেখি তাহলে কিন্তু প্রোরা নেট নেট কিন্তু বিয়ারিশ রয়েছে। ওরা যে পরিমাণে কল সেল করেছে তার কম পরিমাণেই পুট সেল করেছে, কল বেশি সেল করেছে, পুট কম সেল করেছে। ক্লায়েন্টরা কিন্তু স্বাভাবিকভাবেই ক্লায়েন্টরা উল্টো। আচ্ছা, আমি যেটা দেখে নিই ক্লায়েন্টরা কী করেছে একবার। ফিউচার কিন্তু কম শর্ট করেছে কম শর্ট করেছে। আচ্ছা, তাহলে নেট নেট আমরা যদি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 1.8 লাখ মতন কল বাই করেছে এফআইরা এবং 2.69 পুট বাই করেছে। নেট নেট 89K বিয়ারিশ, প্রোরা কিন্তু 2.96 বিয়ারিশ, আর 7.68 লাখ কোয়ান্টিটি বুলিশ রয়েছে ক্লায়েন্টরা। নেট নেট আমি এগুলো সব পয়েন্টগুলো যদি দেখি তাহলে কিন্তু টোটাল এভারেজ যদি করি তাহলে আমি দেখতে পারি কিন্তু বিয়ারিশই বেশি রয়েছে। সেহেতু আমার যেটা মনে হয় নিফটি মেক এ গুড ডিপ, বাট ইট ডিডেন্ট স্টে দ্যাট শোজ বুলিশ মোমেন্টাম, নট ওভার ইয়েট। It's not over yet. I'm not sure about the long term bearishness at this time, but today's budget can affect the SIP of people. So pace of momentum slows down a little bit, but also Nifty doesn't make a bearish confirm signal yet, but Bank Nifty does. সো এটাই আমার হচ্ছে যেটা অপিনিয়ন, সিম্পল অপিনিয়ন্স, খুবই সিম্পল, যে আমার কিন্তু মনে হচ্ছে নিফটি কিন্তু এখনো পর্যন্ত কনফার্মেশন দেয়নি বিয়ারলিসনেসের, যেটা ব্যাঙ্ক নিফটি দিয়ে দিয়েছে। পসিবল ট্রেড শর্টনিং অ্যাট 88 অল টাইম হাই পজিশনস ক্যান বি এ ট্রেড, বাট উইথ টাইট স্টপ লস। মানে স্টপ লস রাখবো কোথায়, এবারে আমি যদি কোশ্চেন করেন তাহলে কোথায় হচ্ছে নেক্সট সাপোর্ট, কোথায় নেক্সট রেজিস্ট্যান্স, সেটাকে ব্রেক করলে হয়তো আরেকটা আপট্রেন্ড নিয়ে যেতে পারে, সেটা আমি কিন্তু বলতে পারবো না বা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ অল টাইম হাই আমার যেটা মনে হয় অল টাইম হাই যদি ব্রেক করে তাহলে আরেকটা অল টাইম হাই বানাবে। তো সিম্পল, আপনারা হয়তো কিছু পয়েন্টস এদিক ওদিক করতে পারেন, সেগুলো আপনার ব্যাপার। আর ট্রেড রিকমেন্ডেশন আমি এর মধ্যে দিচ্ছি না, শুধুমাত্র এডুকেশনের জন্য করছি, যেহেতু সেটা আমি কোনো রকমভাবে আপনাকে হেল্পও করতে পারবো না। তবে যেটা আমার মনে হলো সেটা আমি বললাম, সিম্পল ওয়েতে বললাম। যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। এরকমভাবে আমাদেরকে সাহায্য করে যান যদি আপনারা এটাকে কন্টিনিউ রাখতে চান, যদি আপনারা এটাকে ভালোবাসেন, যদি আপনারা ইনভেস্টমেন্ট এবং ট্রেডে ইন্টারেস্ট থাকেন, তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। গল্প করতে কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, বুলসরা কিন্তু একটু টায়ার্ড, কিন্তু তারা কিন্তু মার্কেট থেকে বেরোয়নি এই মুহূর্তে। সো বিয়ারিশ যারা আছেন অথবা যারা বিয়ার, যারা ভাল্লুক, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন এই মুহূর্তে। থ্যাংক ইউ। ট্রেড উইথ স্টপ লস, সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আপনাকে হয়তো এটাই বাঁচাবে সব থেকে বেশি। সো আজকে আমরা এখানেই শুভরাত্রি বলছি। কালকে ঠিক আবার এই সময় দেখা হবে আমাদের ডেলি মার্কেট অ্যানালিসিসে। এক্সক্লুসিভলি কোথায় অ্যাভেলেবেল আছি? জিঙ্গোস্থানে এবং ট্রেডিং ভিউ সফটওয়্যারে, যেটা আপনারা পেয়ে যাবেন। জাস্ট ট্রেডিং ভিউ সার্চ করুন, সেখানে আপনারা জিঙ্গোস্থান সার্চ করলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন।